রাস্তাঘাটে বাড়ি করে এই মুহূর্তে অবস্থান করে। ও আল্লাহ, থানার অন্তর তুমি খুদার মোহাব্বত দি, তোমার দয়াল নবীর ভালোবাসা দি, তোমার 30 পারা কোরআনের আন্তরিকতা দি এই জন্নতি জায়গাটা এনে বই বাল্লায় তৌফিক দান করো। সকলে আরেকবার আওয়াজ দিয়ে রে বলে আমিন। কোরআন শরীফতুন উগ্র আয়াত টুকরা ওনারা সামনে তেলাওয়াত করে দয়ার বান্ডাল নবী আকায়ে নামদার তাজদার মদিনা দিগর গোসাইয়া আমেনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল আওয়াজ দিয়ে রে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত বাণী অলতন দুয়া গুরুত্বপূর্ণ বাণী একে বিশ্বরাই ওনার সামনে পাঠ করে গে। বর্তমান আসিনি আসমানের নিচে জমিনের ওরে কোরআনের ভাষা হাদিসের ভাষা এই জগৎটার নাম হইলে দুনিয়া। জগৎটার নাম আওয়াজ করে মাতিবান জগৎটার নাম দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতের মধ্যে আর বেগুন আইবার আগে আরেকখান জগতের মধ্যে আসিলাম। ওই জগৎটার নাম হইলে মায়ের পেটের জগৎ। হন জগৎ মার পেটের জগতের মধ্যে গর্ভধারণ করিবার আগে আরেকখান জগতের মধ্যে আসিলাম। ওই জগতের নাম হলো রূহের জগৎ। ঠিক নেই তাহলে আর আল্লাহ 1 নম্বর জগৎ হইল রূহ জগৎ, 2 নম্বর জগৎ হইল মার পেটের জগৎ, 3 নম্বর জগৎ হইল বর্তমান। আওয়াজ করে মাতিবান বর্তমান দুনিয়ার জগৎ রূহের জগৎ। আর এখন কি আল্লাহ চিরকাল তাকনের জায়গা ন দেই হন কি আর রূহ জগতের মধ্যে আর তাকি ন পারি। রূহ জগতি ত্যাগ করিয়ে মার ফেডর জগতের মধ্যে আজ আগরে মার ফেডর জগতি আনো। আর এখন কি আল্লাহ চিরকাল তাকনের জায়গা ন দেই মার ফেডর জগতি আনো ত্যাগ করিয়ে রে 3 নম্বরের জগৎ আর দুনিয়ার জগতের মধ্যে চলে আজ আগরে আওয়াজ দিয়ে রে বলে ঠিক কিনা। রূহ জগতের মতন মার ফেরত জগতের মতন দুনিয়ার জগত আর এখন কি আল্লাহ চিরকাল তাকনের জাগানো। এই দুনিয়ার জগতই আনসারিয়ে রে নির্ধারিত হায়াত শেষ হওয়ার পরে 14 নম্বর আর আত্মন জাগ ভরে বদে আল্লাহু আকবার। আরেকখান জগত যে জগতের নাম হইল খবরের জগৎ। বড় করে হই ঠিক কিনা। খবরের জগতর নয় রূহের জগতত মার ফেডর জগতত দুনিয়ার জগতত হন জগতের মধ্যে আত্মগোপন করে তাই বাবা হনে কি আর ক্ষমতা আছে বড় করে নমাতে ক্ষমতা আছে না, রাজা বাদশার ক্ষমতা আছে না, মন্ত্রী মিনিস্টারের ক্ষমতা আছে না, ধনী ফসলার ক্ষমতা আছে না। আল্লাহু আকবার। হনে কি আর ক্ষমতা নাই। আইনা মা কুনতুম ইউদরিকুমুল মউত। বান্দা তুই যেড়ে লুয়াইতে থাকো তোমার এনে মালাকুল মউত তোমার আজরাইলে ধরিব। পরজগতের মধ্যে তোমার অবশ্যই পারি জমা পড়িব, পারি জমা পড়িব, পারি জমা পড়িব। আওয়াজ দিয়ে রে বলে ঠিক কিনা। পরজগতের মধ্যে যাই আমদা সাহেব এই খবর জগতিব আর এখন কি আল্লাহ চিরকাল তাকনের জায়গা নয়। এই খবর জগতের মধ্যে নির্ধারিত ঠামিবা ফাঁসানোর পরে ৫ নম্বর তার আত্মন জাগ ভরে বদে এনেকান ময়দানত যে ময়দানের নাম হাসরের ময়দান, যে ময়দানের নাম কিয়ামতের ময়দান। আওয়াজ দিয়ে রে বলে ঠিক কিনা।
এই কিয়ামতের ময়দানর এই হাসরের ময়দানর একক ক্ষমতার মালিক বদিবা হন বড় করে আওয়াজ বাইন নইবা হন একক ক্ষমতার মালিক বোধে ইবে একমাত্র পরওয়ারদিগার আলম এই কিয়ামতের ময়দানত আয়াত দন ব্যাগ নতুন পারে জমা করব কিয়ামতের ময়দানের দিন ইবে খতরব আল্লাহ পাক বেন ফরমার কিয়ামতের ময়দানের উগ্র দিনে বদ বলে মিকদারহু 50 আলফা সানা দুনিয়ার 50,000 বছরে যত বড় দিন হয় কিয়ামতের ময়দানের বলে একটা দিন হবে এত বড় আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা আচ্ছা কিয়ামতের ময়দানত আদম ও সফিউল্লাহ চলই কিয়ামতের আগে মার ফেরতুন জীবার জন্ম করো অঙ্গরে ইবাতুন সহ ব্যাগুনতুন তারপরে বদে কিয়ামতের ময়দানত খনিকার ফিজানের মধ্যে খতায় বনে গঙ্গরে ন মাতে খতায় বনে খনিকার গার মধ্যে বাজু তাই বনে মাথার মধ্যে টুপি তাই বনে ফার মধ্যে জুতা তাই বনে খনিকার ফার মধ্যে জুতা নতাইব ফিনারের মধ্যে বস্ত্র নতাইব গার মধ্যে বাজু নতাইব মাথার মধ্যে টুপি নতাইব আল্লাহু আকবার পায়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার পয়গম্বর ফরমাত দে মাইয়া ফুয়া মরত ফুয়া উভয় ফাটি কিয়ামতের ময়দানত তাইব বলো উলঙ্গ 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 আওয়াজ দিয়ে রে বলে ঠিক কিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর উত্তন হাদিস বা ফুননের পরে আল্লাহু আকবার সিয়ারার লুয়াই ফেলাই লুয়াইয়ের হদে ইয়া রাসূলুল্লাহ আর আতুন ফাগর ঘর পরে গেল ডাকর পরে কি পরে গেল সাইডর ঘর পরে গেল ওজোর আর আতুন বেশি শরম লাগে কিয়ামতের ময়দানত মাইয়া ফুয়া মরদ ফুয়া উভয় ফাটি উলঙ্গ বদে ওজোর আর আতুন শরম নলাই বনায় মরদ ফুয়ান যে আর দেব আর মরদ ফুয়ান যে দেখম ওজোর শরম নলাই বনায় গর্দন দুটোরা নয় বনা পয়গম্বর বেন ফরমাত আয়েশা রে ও আয়েশা কিয়ামত দুনিয়ার জমিনের মধ্যে শরম লাগে একজনের একজনের সাদে একত আল্লাহ শরম লাগে কিন্তু কিয়ামতের ময়দানে এত কঠিন হইব দে এত ভয়াবহ হইব দে মাইয়া ফুয়ারি কে মরদ ফুয়া সাহেব আল্লাহ মরদ ফুয়ারি কে মাইয়া ফুয়া সাহেব আল্লাহ কিয়ামতের ময়দানত খনিকে তোমবল সুযোগ নইব সময় নইব ব্যাগুন চাইতে বোধ ওর মিকিয়া বড় করে কই ঠিক কিনে আদম সালাসা ঈসা নবী নফসি পুকারেঙ্গে ওয়া আসবে আরে আদম সালাসা ঈসা নবী নফসি পুকারেঙ্গে ওয়া আসবে बोलेंगे वहाँ एक उम्मती अहमद नबी साहिब हाशम कियामतेर मयदाনত उम्मत न आदम সফিউল্লাহ চলই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরের ব্যাগুন বলে আল্লাহু আকবার নফসি নফসি হয়ে নিজের নিজে কেন বাঁচাইব নিজের নিজে কেন বাঁচাইব নিজের নিজে কেন বাঁচাইব এন হয় কিয়ামতের ময়দানত ওর মিক্কা চাই চাই রাখা দিব শুধু কিয়ামতের ময়দানত উগ্র নবী হানিব দে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি ইবার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর কিয়ামতের ময়দানের এত ভয়াবহ খণ্ডিক এত ভয়াবহ কেন বোধে আখর জন কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত
وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد قرآن শরীফের আয়াত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমান বর্তমান পৃথিবীর জমিনের একখান আকাশ আছে না বড় করে নমাতে আকাশ আছে না আচ্ছা আকাশের মধ্যে প্রতিদিন সূর্য উদিত হওয়ান বন্ধ নমাতে হওয়ান সূর্য উদিত দেখান নম্বর 2 বিজ্ঞানী গবেষণা করিয়ে ফাইয়ারে সূর্য ইবালয় জমিন লয়ারে মাঝখানে দূরত্ব হইল বলে 9 কোটি 30 লক্ষ মাইল হকোটি কিশোরগঞ্জ নামাতে হকোটি 9 কোটি 30 লক্ষ মাইল উড়তু সূর্য যেতে আলো সারে চৈত্র বৈশাখ মাসের গরমত আইয়া দনে গরম সহ্য করি পারে না বারে দাঁড়াই পারে না নিয়লি পারে না হনকিয়া যদি হনকর মল্লাই বাইর দয় আল্লাহু আকবার দুকনের পরে দরফর করে ঠান্ডা পানির ব্যবস্থা করো গোসলের ব্যবস্থা করো বাতাসের ব্যবস্থা করো ফরানের দরফরার আর তোরা মাপ করে দো আয় কেন আর নবাচ্চম ফান লাগে আর কেন বিদের টাইম হাসা গিয়ে ফান লাগে বড় করে হয়ে ঠিক কিনা 1 নম্বরের মধ্যে সূর্য এক কান 2 নম্বরের মধ্যে সূর্য হইবে দুনিয়ার জমিন 9 কোটি 30 লক্ষ মাইল ওরে নম্বর 3 পয়গম্বর ফরমাত দে সূর্য ইবা বলে দুনিয়ার জমিন রোজ মুখ ন দে দুনিয়ার জমিন দিয়ে দে ফিট মুখ দিয়ে দে বলো ওর মে ক্যা নম্বর 4 এই দুনিয়ার সূর্য ইবার বলা আলো তেজ গরম কিয়ামতের ময়দানের সূর্যের তেজতন বাড়ে আলোতন বাড়ে গরমতন বাড়ে 69 গুণ বলে গরম হম ঠিক নে পয়গম্বর বয়ান ফরমার আর উম্মতের মাইয়া ফুয়া মরত ফুল কিয়ামতের ময়দানের মধ্যে সূর্য বদে 12 হওয়ান ফিসর গন্নামাতে সূর্য বদে হওয়ান কিয়ামতের ময়দানে সূর্য বদে 12 পয়গম্বরে ফরমাত দে প্রতিটা সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল ওয়ারে নয় 1 মাইল ওয়ারে নয় 1 কিলোমিটার ওয়ারে নয় পয়গম্বরে ফরমাইয়া দে সূর্য বদে কিয়ামতের ময়দানের মানুষের বলে মাতার শুধুমাত্র বলে 9 ইঞ্চি ওয়ারে 6 ইঞ্চি করে নাও মাতে হয়েছে আর লাহাজায়ে মোমেন কি নই শান নই আন হার লাহাজায়ে মোমেন কি নই শান নই আন गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान क्या शान दिखाती है कि ऐ खाना बहादुर क्या शान दिखाती है कि ऐ खाना बहादुर तुम हान बहादुर है मैं ईमान बहादुर तुम हान बहादुर है मैं ईमान बहादुर কিয়ামতের ময়দানত ওই সূর্য তাই বদে মাথা শুধুমাত্র হইছে ওরে ফিসর গুণ নমাতে হইছে ওরে শুধুমাত্র নইছে ওরে নম্বর 3 পয়গম্বর বয়ান ফরমার প্রতিটা সূর্য বলে কিয়ামতের ময়দান রোজ মুখ দিব কি দিব বড় করে নমাতে কি দিব প্রতিটা সূর্য মুখ দিব নম্বর 4 প্রতিটা সূর্যের আলো প্রতিটা সূর্যের তেজ প্রতিটা সূর্যের গরম বলে দুনিয়ার সূর্যের গরমের চেয়ে বলে 69 গুণ বলে 12 বেশি হইব কি বেশি হইব সূর্য যদি 12 আনা নয় মাথার যদি শুধুমাত্র 9 ইঞ্চি ওয়ারা নয় প্রতিটা সূর্য যদি কিয়ামতের ময়দানের মুখ দেয়
প্রতিটা সূর্যের গরম তেজ আলো যদি দুনিয়ার সূর্যের তেজ গরম আলো চেয়ে যদি 69 গুণ বাড়া বেশি হয়, পয়গম্বরে ফরমার কিয়ামতের ময়দানের মাটি বলে গড 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 দিয়ে রে আল্লাহু আকবার থামাই বলে পরিণত হইব। আওয়াজ দিয়ে রে বলে ঠিক কিনা? ওর হইব দে সূর্য হইব দে গরম আর গিন বাড়ি, সূর্যের গরম যেতে থামার জমিনত ফরিব, থামার জমিনে গরম হইব দায় বাড়ি। আচ্ছা খন চাই মাসও যদি 70 বৈশাখ মাসের মতন মাস দয়, হন মানুষ যদি মারা গিয়ে দয়, জনজ যদি 11টা বাজে দিয়ে দয়, মাঠও যদি ফাঁকা মাঠ দয়, ঠিক নেই? বড় করে নাও মাতে ঠিক নেই? মাসও যদি 70 বৈশাখ মাস, জানাজার টাইমও 11টা 11:30, মাঠও যদি ফাঁকা মাঠ দয়, এই মুহূর্তে জানাজার মাঠের মধ্যে জুতা ছাড়া কোনো মানুষ, এই ফাঁকা মাঠের মধ্যে দুনিয়ার উগ্র সূর্যর গরম 9 কোটি 30 লক্ষ মাইল উড়তুন সারাত দেয়, কোনো মানুষ তিয়াই পারিব না। জুতা ছাড়া ফা দনের মারে মারে বাপলে কয়ে কোথায় দৌড়বে না কিনো দৌড়ব। উম্মতের ইমানদার মাইন্য ফুয়া মরত ফল পয়গম্বর বেন ফরমার কিয়ামতের ময়দানের মাটি বলি গড 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 জিয়ে রে আল্লাহু আকবার থামাইয়া যেতে পরিণত হইব। ওর কইব তো সূর্যের গরম আইবারে, নিচে কইব যে তামার গরম হইব যে আইবারে। আল্লাহু আকবার পয়গম্বর বেন ফরমার মাথার মগজ বলে গড 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 জিয়ে রে আল্লাহু আকবার সুগত দি হানত দি নাকত দি বলে মাথার মগজর বলে ঠেফের 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 বলে আল্লাহু আকবার রস ফরিব। আওয়াজ দিয়ে রে বলে ঠিক কিনা? এই কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহু আকবার পয়গম্বর বেন ফরমার বন্দার পুরা জিন্দগির কৃত কর্মর বলে হিসাব লইবাই কিয়ামতের ময়দানত তুম বলে 2 জন 3 জন 4 জন একজন 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 গরিবের বলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর আদালতের মধ্যে বলে দাঁত গড়াইব। আল্লাহ দাঁত গড়াইয়ে থিয়া গড়াইয়ে প্রতি বন্দা বান্দিত্ব বলে প্রশ্ন করিব যে আল্লাহ ফাঁসা 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 করিয়ে রে আওয়াজ দিয়ে রে বলে ঠিক কিনা? মরত ফোন তুন যে ফাঁসা মাইয় ফোন তুন হওয়া একখানা আওয়াজ করে মাতিবেন হওয়া শিক্ষিত তুন ফাঁসা অশিক্ষিত তুন বড় করে না মাত অশিক্ষিত ভাষা আল্লাহু আকবার দনিত ভাষা গরিবত্ব ভাষা আরবিত্ব ভাষা আজমিত্ব ভাষা দনিত ভাষা গরিবত্ব ভাষা মন্ত্রিত্ব ভাষা আল্লাহু আকবার সৌজারত্ব ভাষা ব্যাগুণত্ব ভাষা ভাষা করে প্রশ্ন করব কোন পরিবর্তন নাই ব্যাগুণত্ব বলে একই প্রশ্ন আওয়াজ দিয়ে রে বলে ঠিক কিনা? প্রশ্নকারী বোধ হন আরো জুবান খুলি প্রশ্নকারী হবে কে? প্রশ্নকারী হবে আল্লাহ। উত্তর দয় বোধ দুনিয়ার বড় করি না মাত্র উত্তর দয় বোধ দুনিয়ার বন্দা। এ ভাইল বন্ধু দোস্ত হাবা বল ঠেকনাফ থানার যদি ওসি সাপ অনার ক্যাম্পর মধ্যে হনজ্ঞ মানুষের হাসে আইয়ের দিয়ান যদি তেফোন দয় হয়তো ওসি সাপ আইয়ের দে ফালানোর হাসে 2-3 প্রশ্ন করে বললাই। আচ্ছা ওসি সাপ যদি তার হাসে প্রশ্ন করে বললা আইয়ের দিয়ান তেফোন দয় তাই বনে দাই বই গঙ্গরে ন মাতে তাই বনে দাই বই মোরা ন মানিব খাল্লা মানিব ফেরা ন মানিব খড়জর খতবাদি ন মাতি ওসি সাপ আইয়ের বলে আর তুমি কি প্রচার করি বললা আয় কি জানি বাজি সরমতুন মরম বালা দাইজন নান ভালো হইব বড় করে কই ঠিক কিনে? আমার পয়গম্বর আমার আর উম্মতের মাইয়া ফুয়া মরত ফল যেতু পর্যন্ত বলে উম্মতের মাইয়া ফুয়া মরত ফুয়া ফাঁসুয়া প্রশ্নের উত্তর পরিপূর্ণ দিনে পারে। খোদার কসম খোদার কসম খোদার কসম হন উম্মতের মাইয়া ফুয়া মরত ফুয়া ডানে বামে সামনে পিছনে লড়া ছড়া করে বললাই কদম লড়ি লাড়ি বললাই হন মায়ের সন্তানের ক্ষমতানো তাইব। আওয়াজ দিয়ে রে বলে ঠিক কিনে? এই ইমানদার মাইন্য ফুয়া মরত ফল কিয়ামতের ময়দানত
কি প্রশ্ন করিব মদিনার নবী যেতে উম্মতর জানাই দি ফেলাই আর উম্মতর খুশিয়র কথা না পেরেশানির কথা বড় করে নমাতে খুশির কথা না পেরেশানির কথা